আজকে তোমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ডিসকাস করব। এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 10-এ রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। প্রথমে কি পড়বে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কি উদাহরণসহ লেখো। নেক্সট, তড়িৎ অবশ্লেষ্য, পদার্থ কি উদাহরণসহ লেখো। এগুলো বাড়িতে রেডি করবে। সবথেকে ইম্পর্টেন্ট যে সেকশনটা আমি আলোচনা করে দিচ্ছি, একটা আমরা ছবি ড্র করছি। এইখানে উপর থেকে না করে এইখানটা থেকেই করা বেটার। বলেছি আংশিকভাবে ডুবে রাখা, আংশিক ডুবে, সেই কারণে এইখান থেকে করছি। যাই হোক, এখন দেখতে হবে কোনটাকে ক্যাথোড কোনটাকে অ্যানোড বলা হয়। তাহলে এই দুটোকে কি বলা হচ্ছে? তড়িৎদ্বার। তড়িৎদ্বার। এই যে লিকুইডের মতো কি বলা হচ্ছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এটা ব্যাটারি বা সেল। পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট হচ্ছে, এই পাশটা হচ্ছে নেগেটিভ, এই পাশটা হচ্ছে পজিটিভ। কী করে বুঝবে? ছোটোটা হচ্ছে নেগেটিভ, বড়োটা হচ্ছে পজিটিভ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা উদাহরণ নেওয়া যাক, NaCl। বই যেটা করেছে গলিত, গলিত NaCl এ যদি তড়িৎ প্রবাহ চালনা করা যায় সেক্ষেত্রে কী হবে? এটা হচ্ছে আমাদের NaCl। তাহলে NaCl যদি হয়ে থাকে এটা ভেঙে যাবে। এইখানটা রিঅ্যাকশন মেকানিজমটা করে দিচ্ছি। NaCl হচ্ছে ভেঙে যাচ্ছে, Na প্লাস প্লাস Cl মাইনাস। এই Na প্লাসটা কোথায় যাবে? ক্যাথোড।
তড়িৎদ্বার দুটো রয়েছে, ক্যাথোড, একটা রয়েছে অ্যানোড। ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড কাকে বলি, অ্যানোড কাকে বলি? যে তড়িৎদ্বারটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে এটাকে কি বলবো, ব্যাটারি। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তাকে কি বলা হয়, ব্যাটারি। পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমরা কি বলবো, এইখানেই দেখে নিচ্ছি। নেগেটিভ মানে কাটো, কাটো অর্থাৎ কমানো। কাটো অর্থাৎ কমানো, দ্যাট ইজ ক্যাথোড। আর পজিটিভ মানে আনো, অর্থাৎ অ্যানোড। তাহলে এই টু অনুযায়ী আমরা কি করতে পারি, নেগেটিভ মানে কাটো অর্থাৎ কমানো, তার নেগেটিভের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়, ক্যাথোড। ক্যাথোড। পজিটিভের সঙ্গে তড়িৎদ্বারকে কি বলা হয়, অ্যানোড। ক্যাথোড, অ্যানোড। ঠিক আছে, এবার ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন না অ্যানায়ন? ক মানে ক্যাটায়ন, এগুলো একটু মনে রাখবে, এইভাবে করলে একটু মনে থাকবে। মানে ক্যাটায়ন, ক্যাটায়ন Na প্লাস এখানে যাবে, Na প্লাস। অ্যানোডে বাকি রইল অ্যানায়ন, Cl মাইনাস। এখন ক্যাথোডে কে গিয়েছে, ক্যাটায়ন Na প্লাস, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। কটা, একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, প্লাস ইলেকট্রন Na। উল্টো দিকে Cl মাইনাসে অতিরিক্ত একটা ইলেকট্রন রয়েছে, সে কী করবে, ছাড়বে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে Cl এ পাশে না লিখে আমরা এই পাশে, আচ্ছা এই পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, Cl। অনেকে এইভাবে লিখতে পারে Cl মাইনাস Cl প্লাস ইলেকট্রন, এই মাইনাসটা এই পাশে প্লাস হয়। যাই হোক, এই Cl একা থাকে না, একটা সেল আর একটা সেলের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করবে, Cl2, ক্লোরিন গ্যাস। তাহলে ক্যাথোডে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাট ইজ কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করলে কি হয় আমাদের, বিজারণ, দ্যাট ইজ রিডাকশন। কেন স্যার, প্লাস 1 থেকে 0 হয়ে যাচ্ছে, দেখো কমে যাচ্ছে, কমে গেলে কি হয়, বিজারণ, বিজারণ। আর এক্ষেত্রে Cl মাইনাস থেকে Cl হচ্ছে 0, অক্সিডেশন নাম্বার কি বাড়ছে, তার মানে চারণ। অ্যানোডে কি হচ্ছে, চারণ, দ্যাট ইজ অক্সিডেশন। হ্যাঁ, যেখানে রিডাকশন হবে সেখানে অক্সিডেশন হবে, দ্যাট ইজ রিডাকশন যেখানে হচ্ছে, উল্টো দিকে কি হচ্ছে, অক্সিডেশন। সামনে দুটো ওয়ার গুছিয়ে লিখলে কি বলা যেতে পারে, রেড, ডিটা নিতে হবে, রেড অক্স, একেই বলে রেডক্স কেমিস্ট্রি, রেডক্স কেমিস্ট্রি। সেকেন্ড ইয়ারে রয়েছে রেডক্স কেমিস্ট্রি।
এটা ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে মেকানিজমটা, ক্যাথোড কাকে বলে, অ্যানোড কাকে বলে। এরপর আমরা অ্যাপ্রোচিং করছি, কী রয়েছে তোমাদের বইয়ে দেখে নিয়ে। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণ। জাস্ট এ মিনিট। জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ রয়েছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ভিভিআই দুটোই। অ্যালুমিনিয়াম থেকে কীভাবে আমরা অ্যালুমিনিয়াম পেতে পারি। তারপর তো রয়েছে তড়িৎ লেপন। একবারে 500% পরীক্ষা আসবে, ঠিক আছে। এই পর্যন্ত আসতে, পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এইগুলো আলোচনা করব। ওকে, রাখছি তাহলে।